আসসালামু আলাইকুম, সবাইকে লাকি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি চাপা শুটকি দিয়ে সিম এবং নতুন আলু দিয়ে চচ্চড়ি রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে 4টি চাপা শুটকি নিয়েছি, আর যে বিচিওয়ালা সিম আছে সেগুলো এবং নতুন আলু নিয়েছি। এখন এগুলো কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। তো চাপা শুটকি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর আলু এবং সিম কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সিম আমি আস্তই রেখেছি, আর কয়েকটা সিম বড় ছিল সেগুলো আমি মাঝখান থেকে 2 টুকরা করে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। আর এর জন্য কড়াইয়ে সাদা তেল দিয়েছি। এখন পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা চাপা শুটকি দিয়ে দিব, আর চাপা শুটকি কিছুক্ষণ কষিয়ে নিব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আলু এবং সিম দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, যে পানি আছে সে পানি দিয়েই সিম আলু কষিয়ে নিব। আর যে চাপা শুটকির কাটা আছে সেটা তুলে ফেলে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিব। যেসব আপু বা ভাইয়ারা আমার পরিবারে আসেন, আমাকে ভালোবাসা দেন বা বন্ধু হন, তারা কখনো সংখ্যা লিখবেন না। সংখ্যা লিখলে আমার যেমন সমস্যা হবে তেমনি আপনাদেরও সমস্যা হবে। শুধু ভালোবাসা রইল এ কথা বললেই হবে। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি না দিলেও চলে, আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছি। পানি প্রায় শুকিয়ে গেছে। তো সিম আলু চচ্চড়িটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমি একটু ভেজা ভেজাই রাখবো। তো চচ্চড়ি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল চাপা শুটকি দিয়ে সিম এবং নতুন আলুর চচ্চড়ি। এই চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।